হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 8-এর লেসন 5 নিয়ে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবে। লেসন 5, আ টর্চ বেয়ারার। একজন টর্চ বেয়ারার সম্পর্কে আমরা এখন আলোচনা করব। টর্চ বেয়ারার মানে হচ্ছে আলোকবর্তিকা। অ্যাট ফার্স্ট আমরা কিওয়ার্ডসগুলো দেখে নিই। কিওয়ার্ডস মানে হচ্ছে মূল শব্দ। ভোরাসিয়াস, ভোরাসিয়াস মানে হচ্ছে উদাসীন। রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি। ল্যাগেন্সি, ল্যাগেন্সি মানে হচ্ছে উত্তরাধিকার। হ্যাম্পার মানে হচ্ছে বাধা বা ক্ষতি বা নষ্ট, এরকম কিছু। সো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। রিড দ্য ফলোয়িং নিউজ আর্টিকেলস। নিচের এই নিউজ আর্টিকেলসটি পড়ো। দ্য লাইফ অ্যান্ড লেগেসি অফ পোল্যান্ড সরকার। পোল্যান্ড সরকারের জীবন ও উত্তরাধিকার। 21শে পদক উইনার পোল্যান্ড সরকার। 21শে পদক বিজয়ী পোল্যান্ড সরকার। অ্যাফেকশনেটলি কল্ড, স্নেহাতীতভাবে বা কোমলভাবে তাকে ডাকা হতো বা বলা হতো আলোর ফেরিওয়ালা। তাকে আলোর ফেরিওয়াল বলে ডাকা হতো। আ টর্চ বেয়ারার, এবং একজন মশাল বাহক বা আলোকবর্তিকা বলে ডাকা হতো। ওয়াজ বেস্ট নোন, যিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন অ্যাজ আ কাইন্ড অফ সোল, মহৎ হৃদয়ের বা মহৎ আত্মার ব্যক্তি হিসেবে তিনি খুবই পরিচিত ছিলেন। হু, যিনি ডিস্ট্রিবিউটেড বুকস, যিনি বই বিতরণ করেছিলেন ফর ফ্রি, যিনি বিনামূল্যে বই বিতরণ করেছিলেন। অ্যামাং মানে মাঝে, পিপল মানে লোকজন, লোকজনের মাঝে তিনি বিনামূল্যে বই বিতরণ করেছিলেন। ডাইড অন ফেব্রুয়ারি 1 মার্চ 2019, 2019 সালের 1 মার্চের শুক্রবারে তিনি মৃত্যুবরণ করেন। বাট লেফট আ লেগেসি, তবে রেখে যান, দ্যাট এমন কিছু রেখে যান উত্তরাধিকারী, দ্যাট যা কিনা উইল বি রিমেম্বার্ড স্মরণীয় হয়ে থাকবে ফর ইয়ার্স টু কাম, যা আগামী বছর ধরে স্মরণীয় হয়ে থাকবে এমন কিছু তিনি রেখে যান। দ্য 98 ইয়ার্স ওল্ড, 98 বছর বয়সী বৃদ্ধ, হ্যাড বিন সাফারিং, তিনি ভুগেছিলেন, এই 98 বয়সের বৃদ্ধ তিনি ভুগেছিলেন ফ্রম ওল্ড এজ কমপ্লিকেশনস, অর্থ হচ্ছে বার্ধক্য জটিলতায় তিনি ভুগেছিলেন, এই 98 বয়সী ব্যক্তিটি, বৃদ্ধটি। হি পাস্ট অ্যাওয়ে, তিনি কাটিয়েছেন, সারাউন্ডেড চারপাশে, বাই হিজ লাভড ওয়ান্স, তার প্রিয়জনকে ঘিরে তিনি তার সময় কাটিয়েছেন। অ্যাট হিজ হোম, তার বাড়িতে। অ্যাট হিজ হোম অফ বাসুয়া ভিলেজ, বাসুয়া গ্রামে। ইন বাঘার, বাঘার বাসুয়া গ্রামে। উপজেলা অফ রাজশাহী, রাজশাহী উপজেলায় তিনি এই বাঘার বাসুয়া গ্রামে তিনি তার বাড়িতে তার প্রিয়জনদের সাথে সময় কাটিয়েছেন। বর্ন, তিনি জন্মেছিলেন ইন আগস্ট 1, 1921, তিনি 1920 1 আগস্টে জন্মগ্রহণ করেন। পোল্যান্ড সরকারস রিয়াল নেম, পোল্যান্ড সরকারের সত্যিকার নাম হচ্ছে হারেস উদ্দিন। তো পোল্যান্ড সরকারের সত্যিকারের নাম হচ্ছে হারিস উদ্দিন। হি ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন ইন বাঘাতিপাড়া, নাটোর, তিনি নাটোরের বাঘাতিপাড়ায় জন্মেছিলেন। ফিনান্সিয়াল ট্রাবলস, অর্থনৈতিক সমস্যা অফ হিজ ফ্যামিলি, তার পরিবারের অর্থনৈতিক সমস্যা কুড নট হ্যাম্পার, নষ্ট করতে পারেনি বা থামিয়ে দিতে পারেনি হিজ প্যাশন, তার ইচ্ছাকে, ফর রিডিং, পড়াশোনা থেকে, অ্যান্ড লার্নিং, তিনি পড়াশোনা থেকে এবং শেখার বিষয় থেকে তার এই যে এই ফিনান্সিয়াল প্রবলেমটা বা পারিবারিক অর্থনৈতিক সমস্যাটা তাকে দমিয়ে রাখতে পারেনি। হি লাভড বুকস, তিনি বই ভালোবাসতেন। অ্যাজ আ বয়, বাল্যকালে। পোলান ব্রট, পোলান ধার করতেন, ব্রট মানে হলো ধার করা, তিনি ধার করে আনতেন বুকস, বইগুলো ধার করে আনতেন, ফ্রম মানে থেকে। হোয়ার এভার, যেভাবেই তিনি পেতেন বা যেখানেই তিনি পেতেন, হি কুড, সে ধার করে আনতেন। অ্যান্ড
ভোরাসিয়াসলি রিড দেম, এবং সেগুলো স্বতঃস্ফূর্তভাবে তিনি পড়ে ফেলতেন বা পড়তেন। হি এস্টাবলিশড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন আই স্কুল, একটি বিদ্যালয় ইন হিজ ভিলেজ, তিনি তার গ্রামে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ইন 1965, 1965 সালে তিনি তার গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আফটার রিসিভিং, গ্রহণ করার পর, সাম মানে কিছু, কিছু ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী সূত্রে পাওয়া, তিনি উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন ফ্রম হিজ গ্র্যান্ডফাদার, তার দাদার কাছ থেকে যে বিষয় সম্পত্তি যাই হোক তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, ওটা পাওয়ার পর তিনি 1965 সালে তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর 1990 সালে হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ারলি, একটা বাৎসরিক পুরস্কার দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, অব দ্য স্কুল, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রতি বছর বা বাৎসরিক একটা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হু, যারা টপ দ্য মেরিট লিস্ট, মেধা তালিকার ঊর্ধ্বে থাকবে বা শীর্ষে থাকবে, তাদের তিনি প্রতি বছর বা বছরে একটা বাৎসরিক পুরস্কার দিবেন, এটা তিনি সিদ্ধান্ত নিলেন। দ্য প্রাইজ, পুরস্কারটি ছিল অফকোর্স, অবশ্যই বুকস, মানে এই পুরস্কারটি অবশ্যই একটি বই। আদার স্টুডেন্টস, অন্যান্য ছাত্রছাত্রীরা এক্সপ্রেসড, প্রকাশ করলেন দেয়ার, তাদের ডিজায়ার, ইচ্ছা, অন্যান্য ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছাকে প্রকাশ করলেন টু রিড অ্যাজ ওয়েল, মানে তারাও পড়বেন, এই পড়ার কথাটা তারা স্বীকার করলেন বা বললেন। হি গ্যাভ দেম, তিনি তাদেরকে দিলেন, দ্য কন্ডিশন, তিনি তাদেরকে একটা শর্ত দিলেন, দেয়ার, যা দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা মাস্ট রিটার্ন, অবশ্যই ছাত্রছাত্রীদের ফেরত দিতে হবে দ্য বুকস, বইগুলো, টু হিম, তার কাছে, আপন ফিনিশিং, মানে বইগুলো শেষ করার পর, পড়া শেষ করার পর অবশ্যই সেই বইগুলো তার কাছে ফেরত দিতে হবে, এরকম একটি তিনি কন্ডিশন রাখলেন বা শর্ত রাখলেন। সো, যাতে বা তাই, হি কুড, যাতে তিনি পারেন বা পারতেন, লেন্ট, ধার দিতে, দ্য বুকস, বইগুলো, টু আদার স্টুডেন্টস অ্যাজ ওয়েল, যাতে এর ফলে তিনি অন্যান্য ছাত্রছাত্রীদেরকেও বইগুলো ধার দিতে পারেন। ইভেনচুয়ালি, অবশেষে, লোকাল অ্যাডাল্টস, স্থানীয় যারা বয়স্ক রয়েছে এরাও স্টার্টেড, শুরু করলো, ব্রোয়িং, ধার নিতে, বুকস, বই ধার নেওয়া শুরু করে দিল, ফ্রম মানে থেকে, হিজ কালেকশন অ্যাজ ওয়েল, মানে তার কাছে যে বইয়ের কালেকশন ছিল সেখান থেকে বয়স্ক যারা ছিল এরাও বই ধার নেওয়া শুরু করে দিলেন। পোল্যান্ড সরকার স্টার্টেড, পোল্যান্ড সরকার শুরু করলেন সোশ্যাল মুভমেন্ট, একটি সামাজিক আন্দোলন শুরু করলেন, অফ ডিসক্রাইবিং, বিতরণ করার, বুকস, বই বিতরণ করার একটা আন্দোলন, তিনি সামাজিক আন্দোলন শুরু করে দিলেন, ফ্রি, বিনামূল্যে, অফ চার্জ, মানে যেখানে কোনো টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে বই বিতরণের একটা সামাজিক আন্দোলন তিনি শুরু করে দিলেন। হোয়েন হি ওয়াজ ডায়াগনসড উইথ ডায়াবেটিস ইন 1992, যখন 1992 সালে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হলেন, হি ডিসাইডেড, তখন তিনি সিদ্ধান্ত নিলেন, হি উড ডিস্ট্রিবিউট, তিনি বিতরণ করবেন, বুকস, বই বিতরণ করবেন, ডিউরিং হিজ ডেইলি ওয়ার্কস, তার দৈনিক হাঁটাহাঁটির সময়, তিনি যে দৈনিক হাঁটতে যেতেন, সেই হাঁটাহাঁটি করার সময় তিনি এই বইগুলোকে বিতরণ করবেন। হি উড গো, তিনি যাবেন, অ্যারাউন্ড, চারদিকে, অন হিজ ওন 2 feet, তিনি সব দিকে এই বই বিতরণগুলো করতে যাবেন তার নিজের পায়ে হেঁটে, ফিট মানে পা বা পায়ের পাতা। শেয়ারিং হিজ লাভ ফর বুকস, তার বইয়ের প্রতি ভালোবাসাকে শেয়ার করার জন্য বা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। হি হ্যাড বিন অ্যাডমায়ার্ড, তিনি প্রশংসিত হতেন, ইন রাজশাহী, তিনি রাজশাহীতে প্রশংসিত হয়েছিলেন, ফর আ লং টাইম, তিনি অনেক সময় ধরে রাজশাহীতে প্রশংসিত ছিলেন, বাট গেইনড ন্যাশনওয়াইড রিকগনিশন, তবে দেশব্যাপী স্বীকৃতি অর্জন করে, আফটার বিইং, তিনি অর্জন করেন, আফটার বিইং ফিচার্ড ইন বাংলাদেশ টেলিভিশনস পপুলার শো ইত্যাদি, ইন ডিসেম্বর 29, 2006, তবে দেশব্যাপী স্বীকৃতি অর্জন করেন 29শে ডিসেম্বর 2009 সালের বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে প্রদর্শিত হওয়ার পর। হি ওন, তিনি জয়লাভ করেন, দ্য 21শে পদক ইন 2011, তিনি 2011 সালে 21শে পদক পান, বাংলাদেশ সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড,
এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সিভিল সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু সোসাইটি। তার কন্ট্রিবিউশন মানে অবদান, তার অবদানের জন্য টু সোসাইটি, সমাজে তার যে অবদান ছিল সেই অবদানের জন্য তিনি এই পদকটি পেয়েছিলেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।